খোলপাটুয়ার বহলগ্ন হয়ে থাকা দ্বীপচর গাবুরা। প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি দাঁড়ানো এই জনপদের মানুষেরা বন ও জলজীবী। জলজীবীদের জঙ্গলে না যেয়ে উপায় নেই। সুন্দরবনের 53টি নদী তাদের অন্নদাত্রী। তবে এখন ইচ্ছে করলেই নদীতে নামা যায় না। কুমির আর বাঘের ভয়ের চেয়েও বড় ভয় জলদস্যু। নদীর বাঁকে জঙ্গলে জলদস্যুরা এখন যেন বাঘের চেয়েও ক্ষুধার্ত। কেউ আছেন নাকি বাড়িতে? কি করেন চাচা আপনি? কিছু করি না বাড়ি। তাহলে চলেন কিভাবে? ওই ছেলেরা ছেলেরা আয় করে? কি আয় করে ছেলেরা? একজন জঙ্গল করে আর একজনের দোকান করে। জঙ্গলে কি করে? জঙ্গলে গয়সা জালে মাছ মারে। ওই এক ছেলে ইনকাম দিয়ে আপনারা চলেন? আপনি কখনোই কিছু করেন নাই? না, আগে কাজ করতাম ওই জঙ্গলে, ওই গয়সা জাল পাতাম। আচ্ছা, জাল পাততেন? এখনো যাই ফাঁকা মতো। ফাঁকে ফাঁকে যান? কত ভিতরে যান? ও সাগরের যাই চলে। সাগরে চলে যান? কদিনের জন্য যান? 7 দিন। 7 দিনের জন্য যান। তো কি মাছ আনেন? ওই জাবা, ভেটকি, সিলেট। এই বছর জঙ্গলের মানে জলদস্যুর জন্য আর ঢোকা যাচ্ছে না। আচ্ছা, মানে আবার ফিরছে জলদস্যুরা? ফিরছে মানে জঙ্গলে ঢোকার কোনো লাইন নেই। গেলে কি বলে? নদীর পর থেকে গিলে ধরা শুরু করতেছে। তাই ধরে তারপর কত টাকা চায়? তো আমি এবছর প্রায় 2 লক্ষ টাকার মতন দেওয়া হয়ে গেছে। আচ্ছা, এখন আর আপনারা জঙ্গলে যাচ্ছেন না এই জলদস্যুর ভয়ে? জলদস্যুর ভয়। আপনিও যাচ্ছেন না? না, আমার জাল দোড়া, নৌকা ডোঙা সব উঠুনি ডাঙার পরে। মানে আর যাবেন না? যাবো না। এখন জলদস্যু যদি সরকারে কমায়, একটু খেয়াল করে, তাহলে তো অনেক। আচ্ছা, আর নাহলে যাওয়া যাচ্ছে না? যাওয়া যাচ্ছে না। এই যে টাকা যে দিলেন, নাকি তাহলে এই টাকা দিতে যে কি কর্জ হয়েছে? কর্জ আমি এ পর্যন্ত মানে 50-60 হাজার টাকা এখন ঋণ আছে এই জলদস্যুরে দিয়ে? জলদস্যু দিয়ে মাছ মেরিয়ে আমি 50-60 হাজার টাকা ওই কাঠায়, যে কাঠায় মাছ দেই, ওই কাঠায় ঋণ আছে। 50 হাজার টাকা ঋণ আছে। ও, তা তো সাগরে না গেলে তো ঋণ শোধ হবে না? না। ঠিক আছে। খুশির 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও।